এখানে কুমিল্লা থেকে এদিকে গেছে চাঁদপুর পড়ে না? চাঁদপুর মতলবে আমি একবার রাত্রে যাচ্ছি, আরো 2-3 বছর আগে, ভালো করে শুনেন। ওখানে একটা দরগা আছে, এটা হলো ল্যাংটার মাজার। কার মাজার? আপনি তো হাসতেছেন, কিন্তু উম্মা ওই যে নবী করিম ইসলাম বলছেন না যে সকালে মুসলমান বিকেলে কাফের, কেমনে হয়? যদি আপনি দেখতে চান একবার চাঁদপুর মতলবে যান, আপনি যদি দেখতে চান একবার চট্টগ্রামের টিলার বায়েজিদ বুস্তামিতে যান, আপনি যদি দেখতে চান একবার মাইজভান্ডারে যান, আপনি যদি দেখতে চান একবার শাহালিতে যান, আপনি যদি দেখতে চান একবার গুলিস্তান কি আছে না একটা গুলাব শাহ, আপনি যদি দেখতে চান যে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের। সকালে নোয়াখালী থেকে গিয়েছে মতলব, তখন ইমান ছিল, মতলব যখন থেকে ফিরে আসতেছে কাফের। কেমনে কাফের হয়েছে? এখান থেকে যখন সে বের হয়েছে তার ইমান ছিল আল্লাহর উপর। মতলবে গিয়ে লেংটাসার কবরে সিজদা দিয়েছে, লেংটাসার নামে মান্নত করেছে, লেংটাসার কাছে বাচ্চা চেয়েছে, লেংটাসার নামে মোমবাতি জ্বালাইছে। এবার বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি কেউ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কেউ সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি কেউ বাচ্চা চায়, এটা মুসলমান না কাফের? এখন আপনি 1400 বছরের আগের কথা নবী করিম সাল্লাল্লাহু বলে গিয়েছেন সকালে মুসলমান বিকেলে কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আপনি শাহজালালের উরুসে যান, নামদারি 1000 মুসলমান পাবেন। আপনি লেংটাসার উরুসে যান, নামদারি 1000 মুসলমান পাবেন। আপনি চট্টগ্রামের মাইজভান্ডারে যান, নামদারি 1000 মুসলমান পাবেন। আপনি বায়েজিদ বুস্তামি, যে বেচারা জীবনে বাংলাদেশে আসে নাই, উনি বায়েজিদ বুস্তামি নামে দুনিয়াতে কোনো বুজুর্গই নাই, এই নামটাই ভুল। এক বুজুর্গ ছিলেন, উনি আবু ইয়াজিদ আল বিস্তামি। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ করে বলি, যেই ব্যক্তি জীবনে বাংলাদেশে আসে নাই ওই ব্যক্তির মাজার বাংলাদেশে থাকা সম্ভব? বলেন, আপনারা তো নোয়াখালীর মানুষ তো বুদ্ধিমান, সারা বাংলাদেশের মানুষ প্রশংসা করে আপনাদের, তাহলে আপনাদের বিবেক কি বলে? যেই ব্যক্তি বাংলাদেশ, যেই ব্যক্তি, আচ্ছা বলেন, শাহজালাল মুজাররদে ইয়ামানি নোয়াখালীতে আসেন? বড় আস্তে করলেন এটা দেখি। শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহিমাহুল্লাহ নোয়াখালীতে আসেন? সুতরাং নোয়াখালীতে তার কবর হওয়ার সম্ভাবনা। এবার আপনারা বলেন, যেই ব্যক্তি জীবনে বাংলাদেশের পাড়া পড়ে নাই, এই ব্যক্তির মাজার চট্টগ্রাম বন্ডরা বানাইছে পাহাড়ের উপর। ওখানে গিয়ে দেখেন 1000 মুসলমান। নবী বলেন, আপনি মাজারে 1000 মুসলমান আছে, ঠিক আছে, আই তোমার শাহালিতে 1000 মুসলমান আছে, ঠিক আছে, লেংটাসায় 1000 মুসলমান আছে, ঠিক আছে, লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। কিন্তু তাদের নাম মুসলমানটা শুধু নামে, নবীর আদর্শ তাদের ভিতর নাই, নবীর সুন্নাহ তাদের ভিতর নাই, নবীর দ্বীন তাদের ভিতর নাই, কোরআনের হেদায়েত তাদের ভিতর নাই। তারা নামে মুসলমান, কিন্তু কোরআনের আলো থেকে, নবীর আদর্শ থেকে, নবীর সুন্নাহ থেকে তারা বঞ্চিত। বুঝেন? লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, লাম ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহু, লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। মুসলমান থাকবে নামে, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। কোরআন ঘরে ঘরে থাকবে, কেন জানেন? যে ঘরে যাতে জিন না ঢুকে কোরআন রাখবে, বাচ্চারা যাতে জিন প্রভাব না দেয় কোরআন রাখবে, ব্যবসা যাতে লস না হয় দোকানে কোরআন রাখবে, গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় কোরআনের আয়াত লিখে, কোরআনের আয়াত লিখে রাখবে। সব কিছু জায়েজ, এটার একটাও আমি নাজায়েজ বলি না। কিন্তু আল্লাহ কোরআন কেন দিয়েছেন? ফিহি হুদাম ওয়া নূর। কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে ব্যক্তি চলবে, কোরআন দিয়ে মসজিদ চলবে, কোরআন দিয়ে মাদ্রাসা চলবে, কোরআন দিয়ে পুরো পৃথিবী চলবে। কিন্তু আমাদের পৃথিবী এখন কোরআনে আইনে চলে না শয়তানি আইনে চলে? বড় আসতে বললেন এটা। আমাদের এগুলা কোরআনে আইনে চলে না শয়তানি আইনে চলে? নবী করিম সাল্লাল্লাহু 1400 বছর আগে বলে গিয়েছেন, মাসাজিদুহুম আমিরা, বড় বড় মসজিদ বানাবে। সোনাপুরের মানুষ বলবে, আমরা আমাদের মসজিদে যে গম্বুজ বানিয়েছি পুরো নোয়াখালীতে নাই। মাইদ্দিন মুসলমান বলবে, আমরা যে টাইলস লাগিয়েছি বাংলাদেশে কারো নাই। সোনাইমুড়ির এরা বলবে, আমরা যে পাথর এনেছি দুনিয়ার কোথাও নাই। সিলেটের এরা বলবে, আমরা যে মোজাইক লাগিয়েছি আর কোথাও নাই। মসজিদ নিয়ে বাহাদুরি করবে, কে কততলা মসজিদ বানিয়েছে এটা নিয়ে বাহাদুরি করবে। মসজিদে কে কত দামি টাইলস লাগিয়েছে ওইটা নিয়ে বাহাদুরি করবে। মসজিদে কে কত দামি এসি লাগিয়েছে ওইটা নিয়ে বাহাদুরি করবে। মসজিদে কে কত সুন্দর আলোকসজ্জা করেছে ওইটা নিয়ে বাহাদুরি করবে। মসজিদে কে কত সুন্দর বাগান করেছে ওইটা নিয়ে বাহাদুরি করবে। কিন্তু মসজিদ, ইন্নামাল মাসাজিদু বুনিয়াত লিল ইবাদা, মসজিদ যে উদ্দেশ্য বানানো হয়েছে, মসজিদে হেদায়েত থাকবে না, মসজিদে আলো থাকবে না, মসজিদ থেকে ইসলামী সমাজ পরিচালনা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমাজ পরিচালনা হয় মসজিদ থেকে। আমাদের সমাজ মসজিদ থেকে পরিচালিত হয় না। উল্টা যদি আমাদের ইমাম সাহেব যদি মসজিদে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ করে, অথবা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, অথবা দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে, দেখা যায় অটোমেটিকলি মাশাআল্লাহ 3-4 দিন 1 সপ্তাহ পর ইমাম সাহেবের চাকরি এমনি শেষ। এমন হয় কি হয় না?
তাহলে দেখেন 1400 বছর আগে নবী করিম ইসলাম বলেছেন যে ইমানের আলোচনা থাকবে না, মানুষ সব মানে ওই যে আমাদের বাংলাদেশে বলে হাইব্রিড ইমানদার, যেমন একটা মুরগ আছে দেশি মুরগ, আরেকটা আছে পোলট্রি ফার্ম। আচ্ছা, পোলট্রি ফার্ম আর দেশি মুরগ কখনো সমান? দেশি মুরগরে যদি আপনি ডিল মারেন 1 লাফে কোথায় যাবে, আর পোলট্রি ফার্মে যদি আপনি ডিল মারেন পড়ছে তো মাশাআল্লাহ, আর নড়াচড়া করার তার আর সামর্থ্য। তো ওই দেশি মুরগ আর পোলট্রি ফার্মের যে অবস্থা, ওই যুগের সোনালী যুগের ইমান আর আমাদের ইমানের এই অবস্থা। এখন প্রশ্ন করতে পারেন আবরার সাহেব, আমাদের ইমানের অবস্থা কেন? কারণ আমাদের সমাজ থেকে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা বিতাড়িত হয়ে গিয়েছে, দূর হয়ে গিয়েছে। আমার কথায় কষ্ট পাইয়েন না, আপনাদের সোনাপুরে যদি 5 লক্ষ শিশু থাকে, কয়জন মাদ্রাসায় পড়ে? কয়জনকে আপনি ছোটবেলায় আল্লাহকে চিনানোর জন্য, কয়জনকে আপনি ছোটবেলায় নবীকে চিনানোর জন্য, কয়জনকে আপনি ছোটবেলায় আপনার ইমান ভঙ্গের কারণ জানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন? দেখেন তো, দেখেন আমি সব জায়গায় এই বছর একটা কথা বলি যে বাংলাদেশে আপনার ছেলেকে আমার মতো আলেম বানান, এটা আমি বলি না। কারণ বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে পরিমাণ আলেম আছে, আগামী 20 বছর নতুন কোনো আলেম না হলে আলেমের সংকট পড়বে না ইনশাআল্লাহ। আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ওয়েলকাম, আমাদের মুসলমান ডাক্তারের দরকার আছে না নাই? আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, ওয়েলকাম, সহস্র বানাবে, আমাদের কাজে লাগবে, আমরাও তাই দরকার। আপনার ছেলেকে পাইলট বানাবেন, হ্যাঁ ইসলামিক পাইলটের দরকার আছে, কিন্তু আপনার ছেলে আগে ডাক্তার না আগে মুসলমান? আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান? সুতরাং আপনাদের সমাজ থেকে ইমানের আলোচনা কেন উঠছে? কারণ আমার ছেলেকে আমি ছোটবেলায় পড়ি হাট্টিমা টিম টিম, ঘোড়ায় পাড়ে ডিম, অথচ ঘোড়ায় জীবনে ডিম পাড়ে না। হ্যাঁ, আমি কবিতা পড়া এই ধরনের মানে আকাশ কুসুম, অথচ আমি আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় কি পড়ানো দরকার ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধটা করে যাব, কিয়ামতের দিন নবী করিম ইসলামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলেন। কিয়ামতের দিন নবী করিম ইসলামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? নবী করিম ইসলামের সুপারিশ শুধু আমরা লাভ করব, আমাদের বাচ্চা কাচ্চাদের তো লাগবে না।